নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার বলে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, তাও মোটামুটি সকালের যে কাজগুলো থাকে সেগুলো করতে শুরু করে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, মেশিনটাও চালিয়ে নিয়েছি। চা খেয়ে এখন এসে গেছি বিছানাটা তুলতে। ফার্স্টে ভেতরের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি, কারণ সামনের ঘরে এখন মেয়ে শুয়ে আছে। আজকে ভেবেছি ভেতরের ঘরের চাদর আর বালিশের ওয়ারগুলো মেশিনে কাচতে দিয়ে দেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, বালিশের ওয়ারগুলোও খুলে নিয়েছি। এখন চাদরটা পেতে নিচ্ছি। এই ঘরের বিছানাটা রেডি করে নিলাম। আমি ওইদিকে বিছানার চাদর চেঞ্জ করছিলাম, আর এইদিকে কর্তামশাই বোতলগুলো ভরে রেখে দিয়েছে। কালকে রাতে যে ঘুগনিটা করেছিলাম সেটা বার করে রাখি, জলখাবারে নিয়ে খেয়ে নেব। বাসনের তাকটাকে পরিষ্কার করে নিয়েছি। রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার একে একে রেখে দিচ্ছি। আমার সব বাসনগুলোই রাখা হয়ে গেল তাকে। ভাবলাম একটু পরেই তো খাবার জল দিতে চলে আসবে, তাই বালতিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। বালতিটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম ঝুড়িটাতে। এবারে ঢাকাটাও ভালো করে ধুয়ে নেব। আমার ব্যালকনিটা ধোয়া আর কাপড়গুলোও মেলা হয়ে গেছে। এসে গেছি রান্নাঘরে। কর্তামশাই গেল চান করতে, চান করে এসে পুজো করবে, তারপরে জলখাবার খেয়ে অফিস চলে যাবে। তাই ভাবলাম ঘুগনি মুড়ির সাথে একটু শসাও কেটে দিয়ে দেবো। ওকে খেতে দেবো, সেই জন্য ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে শসাটা কেটে নিয়েছি। ওর জন্যে খাবারটা রেডি করে নিলাম, ওকে এবার দিয়ে আসি, চলুন। ওকে জলখাবারটা দিয়ে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। মেয়েও উঠে গেছে, ওকেও চাটা করে দিয়ে দিলাম। কতগুলো বাসন জড়ো হয়ে গেছে দেখছি, আবার সেগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে চলে যাব চান করতে। আমার চান পুজো সব হয়ে গেছে। মেয়ের জন্য জলখাবারটা বাড়বো করে রান্নাঘরে এসেছি, আর দুধটা গরম করে নেবো, তারপরে আমার জন্য জলখাবারটা বাড়বো। মেয়ের জন্য জলখাবারটা বেড়ে নিলাম, ওকে দিয়ে আসি। এদিকে দুধটা চাপিয়ে দিয়েছি, ফুটে উঠছে। অফ করে দিই, নিয়ে আমার মুড়ি আর ঘুগনিটা বেড়ে নিই, খেয়ে তারপর আবার ফিরে আসছি। জলখাবার খেয়ে কাপড়গুলো উঠিয়ে রেখে দিলাম, পরে ভাঁজ করে রাখবো। এখন দুপুরে রান্না জোগাড় করি। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে, তাই ভাবলাম কতগুলো বাসন জড়ো হয়ে গেছে। তার সাথে সাথে আমার আর মেয়ে জলখাবারের বাসনগুলোও ছিল, সেগুলো ভাবলাম ধুয়ে নিই। পরে ধুলে আরও বেশি বাসন জড়ো হয়ে যাবে, সেই জন্যে। আমার দুপুরের রান্না শেষ। কষা কষা করে মাংস করলাম, তার সাথে ভাত, এদিকে ডাল করে রেখেছি, আর একটু ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর কালকের একটু বাঁধাকপির তরকারি বেঁচে গেছিলো, সেটা নিয়ে নেব খাবার সময়। আপনাদের সাথে তাহলে এবারে বিকেলে দেখা হচ্ছে। দুপুরে খাবার খেয়ে আর ইচ্ছা করছিল না কাপড়গুলো গুছিয়ে রাখতে, তাই বিকেলে ঘুম থেকে উঠে চুল বেঁধে এসে গেছি ফার্স্টে কাপড়গুলো গুছাতে। কাপড়গুলো গুছিয়ে যাব একটু রান্নাঘরে, আরও যেসব কাজগুলো আছে সেগুলো করতে। সারাদিনই কাজ, বলুন। কাপড়গুলো ভাঁজ করে রেখে আর একবার ঘরগুলো বিকেলে ঝাঁট দিয়ে নিলাম। এখন এসে গেছি রান্নাঘরে দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো বাসনের তাকে রাখতে। বাসনগুলোকে বাসনের তাকে রেখে গেছিলাম একটু ফ্রিজ থেকে দুধটা বার করে আনতে। তখন দেখলাম কয়েকটা বোতল খালি হয়ে গেছে, সেগুলোই নিয়ে এলাম, ভরে রেখে দেবো আবার টেবিলে গিয়ে। বোতলগুলোকে টেবিলে রেখে দিয়ে এসে গেছি। রান্নাঘরে এসে চাটা চাপিয়ে দিয়েছিলাম, চাটা আমার হয়ে গেছে, ছেঁকে নিই, তারপরে বসে খাবো। রাতের মেনুতে বানালাম রুটি আর আলু ভাজা। রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।